বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো বিপদ নেই। সহিহ মুসলিম। এই একটি হাদিস বুঝলেই বোঝা যায়, দাজ্জাল কোনো গল্প নয়, কোনো রূপকথা নয়। সে বাস্তব, সে আসবে, এবং সে হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জাল কে, তার জন্ম কোথায়, সে কোথায় আছে, সে কি করবে এবং কিভাবে তার পরিণতি হবে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সম্পূর্ণ কাহিনী। দাজ্জাল শব্দটি এসেছে আরবি শব্দ দাজ্জাল থেকে, যার অর্থ মিথ্যা, প্রতারণা, আবৃত করা, অর্থাৎ যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে সেই দাজ্জাল। সে হবে একজন মানুষ, একজন পুরুষ, কিন্তু তার মধ্যে থাকবে এমন অলৌকিক ক্ষমতা যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক বর্ণনা দিয়েছেন অত্যন্ত স্পষ্টভাবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, সে হবে তরুণ বয়সী, স্বাস্থ্যবান, তার গায়ের রং হবে লালচে সাদা, সে হবে খাটো কোকড়া চুলের অধিকারী, তার ডান চোখ অন্ধ যেন একটি থেতলানো আঙুর, আর তার বাম চোখ থাকবে কিন্তু তা ভেতরের দিকে ঢুকানো, ক্ষীণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, কাফির। সহিহ মুসলিম। এই লেখা প্রতিটি মুমিন পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক বা নিরক্ষর। এটি আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটি অলৌকিক নিদর্শন, যেন সে সহজেই শনাক্ত করতে পারে। অনেকেই জানতে চান, দাজ্জাল কি এখনও জীবিত? সে কোথায়? হ্যাঁ, সে এখনও জীবিত এবং সে বন্দী। সহিহ মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিম্বরে দাঁড়িয়ে বর্ণনা করেছিলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে একদিন সমুদ্রে ভ্রমণ করছিলেন। ঝড়ের কবলে পড়ে তিনি এবং তার সঙ্গীরা একটি অজানা দ্বীপে আটকা পড়েন। সেখানে তারা দেখতে পান একটি বিশাল প্রাণী, জাসসাসা, যে কথা বলে না, শুধু ইশারায় তাদের একটি দালানের দিকে পাঠায়। সেই দালানে তারা দেখেন এক বিশাল দেহের মানুষ শিকলে বাঁধা, হাত পা শিকল দিয়ে আটকানো। সে জিজ্ঞেস করল, বাইসান খেজুর বাগানের খবর কি? জর্ডানের নদীর খবর কি? মক্কার নবীর খবর কি? তারা উত্তর দিলেন। তারপর সে বলল, যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি পৃথিবীতে বেরিয়ে আসব, শুধু মক্কা ও মদিনা ছাড়া সব জায়গায় পৌঁছাব। এরপর তামিম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানান। রাসূলুল্লাহ বললেন, এই দাজ্জাল। সে আজও বন্দী, কোনো এক সমুদ্রের দ্বীপে, আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত। কেয়ামতের আগে একসময় দাজ্জাল বেরিয়ে আসবে। হাদিসে বর্ণিত আছে, সে প্রথমে বের হবে খোরাসান, ইরান ও মধ্য এশিয়ার অঞ্চল থেকে। তার পেছনে পেছনে আসবে ৭০,০০০ ইহুদি, তাদের মাথায় থাকবে মুকুট। সে দাবি করবে যে প্রথমে সে একজন নবী, তারপর দাবি করবে সে আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং মানুষকে বিভ্রান্ত করতে সে প্রদর্শন করবে এমন কিছু যা দেখে সাধারণ মানুষের পক্ষে না মানা কঠিন হয়ে পড়বে। হাদিসে বর্ণিত তার কিছু ক্ষমতা। প্রথমত, সে আকাশকে আদেশ করবে বৃষ্টি হবে, সে মাটিকে আদেশ করবে ফসল জন্মাবে। দ্বিতীয়ত, সে একজন মানুষকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে আল্লাহর ইচ্ছায়। মানুষ ভাববে সে সত্যিই ঈশ্বর। তৃতীয়ত, তার সঙ্গে থাকবে এমন একটি জান্নাত ও একটি জাহান্নাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাত আসলে জাহান্নাম আর তার জাহান্নাম আসলে জান্নাত। সহিহ বুখারী। অর্থাৎ যে তার দেওয়া সুখ সম্পদ গ্রহণ করবে সে আসলে আগুনে পড়বে, আর যে তার শাস্তিকে মেনে নেবে আল্লাহর জন্য সে পাবে প্রকৃত শান্তি। চতুর্থত, সে চলবে দ্রুত গতিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবীতে ৪০ দিন থাকবে। একদিন হবে ১ বছরের মতো দীর্ঘ, একদিন হবে ১ মাসের মতো দীর্ঘ, একদিন হবে ১ সপ্তাহের মতো দীর্ঘ, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। সহিহ মুসলিম। এই ৪০ দিনে সে পুরো পৃথিবী ঘুরবে, মেঘের মতো দ্রুত গতিতে। কিন্তু আল্লাহ তাআলা দুটি পবিত্র স্থানকে দাজ্জালের জন্য নিষিদ্ধ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনায় দাজ্জালের প্রবেশ নেই, মদিনার প্রতিটি রাস্তায় ফেরেশতারা পাহারায় থাকবে। সহিহ বুখারী। এই কারণেই হয়তো মুমিনরা সেই সময় মক্কা ও মদিনায় আশ্রয় নেবে।
রাসূলুল্লাহ আরও বলেছেন, মদিনার কাছে এসে দাজ্জাল থামবে, মদিনা সেদিন ৩ বার কাঁপবে, তারপর প্রতিটি মুনাফেক ও কাফির বেরিয়ে দাজ্জালের কাছে চলে যাবে আর মুমিনরা ভেতরে থেকে যাবে। এটি সেদিন মুমিন মুনাফেক পার্থক্যের চূড়ান্ত পরীক্ষা। সহিহ মুসলিমে একটি অসাধারণ ঘটনার বর্ণনা আছে। দাজ্জালের সময় একজন মুমিন, সম্ভবত সে হবে সেরা মুমিনদের একজন, দাজ্জালের সামনে দাঁড়িয়ে বলবে, তুমি সেই দাজ্জাল যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছিলেন। দাজ্জাল তখন মানুষদের জিজ্ঞেস করবে, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করি তাহলে কি তোমরা সন্দেহ করবে? তারা বলবে না। দাজ্জাল তাকে হত্যা করবে, দ্বিখণ্ডিত করবে, তারপর আবার জীবিত করবে। কিন্তু সেই মুমিন জীবিত হয়ে বলবে, আল্লাহর কসম, এখন আমার ইয়াকিন আরও বেড়ে গেছে, তুমিই সেই দাজ্জাল। দাজ্জাল তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু পারবে না, কারণ তার জন্য নির্ধারিত মৃত্যু হয়ে গেছে। এই হল সত্যিকারের ঈমানের শক্তি। সত্যের সামনে মৃত্যুও ভয় দেখাতে পারে না। দাজ্জালের রাজত্ব দীর্ঘস্থায়ী হবে না। যখন মুমিনরা সবচেয়ে কঠিন অবস্থায় পড়বে, তখন আল্লাহ তাআলা তার এক মহান নবীকে পাঠাবেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, যিনি এখনও জীবিত, আকাশে উঠিয়ে রাখা হয়েছে, তিনি নেমে আসবেন। হাদিসে বর্ণিত আছে, তিনি অবতরণ করবেন দামেস্কের পূর্বে সাদা মিনারার কাছে ফজরের সময়, তার 2 হাত 2জন ফেরেশতার কাঁধে রাখা। সহিহ মুসলিম। তার পোশাক হবে হালকা হলুদ রঙের, মাথার চুল থেকে যেন পানি ঝরছে, যদিও পানি নেই। মুসলিমরা তখন ফজরের নামাজের জন্য প্রস্তুত। ইমাম মাহদি নামাজ পড়াচ্ছেন। ঈসা আলাইহিসসালাম আসলে ইমাম মাহদি পিছিয়ে দেবেন যেন ঈসা আলাইহিসসালাম ইমামতি করেন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরাই এই উম্মতের নেতা, তুমিই ইমামতি করো। নামাজ শেষ হওয়ার পর ঈসা আলাইহিসসালাম দাজ্জালের সন্ধানে বেরিয়ে পড়বেন। দাজ্জাল তখন ইসরায়েলের লুদ শহরের দিকে পালাতে থাকবে। ঈসা আলাইহিসসালাম তাকে দেখতে পাবেন এবং দাজ্জাল গলে যেতে শুরু করবে, যেমন নোনা পানিতে লবণ গলে। দাজ্জাল বলবে, আমাকে যেতে দাও, কিন্তু ঈসা আলাইহিসসালাম তাকে ছাড়বেন না। এবং অবশেষে ঈসা আলাইহিসসালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম লুদ দরজার কাছে দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম। তারপর ঈসা আলাইহিসসালাম মানুষদের দেখাবেন দাজ্জালের রক্ত তার বর্ষায়, সে মরে যাবে, সেই মহা ফিতনার অবসান ঘটবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন, এগুলো শুধু দাজ্জালের সময়ের জন্য নয়, আজই আমল করতে হবে। প্রথম আমল, সূরা কাহাফের প্রথম বা শেষ 10 আয়াত মুখস্থ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, এটি সহজ, আজকেই শুরু করুন। দ্বিতীয় আমল, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রতিটি নামাজের শেষ তাশাহুদে এই দোয়া পড়া, এটি নবীজির সুন্নাহ। তৃতীয় আমল, দাজ্জালের এলাকা থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছে না যায়, কারণ মানুষ মনে করবে সে ঈমান নিয়ে যাচ্ছে, কিন্তু দাজ্জালের সন্দেহ সৃষ্টিকারী কথায় সে পরিবর্তিত হয়ে যাবে। আবু দাউদ। চতুর্থ আমল, তৌহিদে দৃঢ় থাকা। দাজ্জালের সবচেয়ে বড় দাবি হবে সে আল্লাহ, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব কানা নন, কিন্তু দাজ্জাল কানা, তার ডান চোখ অন্ধ। সহিহ বুখারী। আল্লাহ তাআলা অন্ধ নন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সন্তান নন, তাকে কেউ হত্যাও করতে পারবে না। যে এই তৌহিদ বোঝে, দাজ্জালের প্রতারণা তাকে স্পর্শ করতে পারবে না। অনেক আলেম বলেছেন, দাজ্জালের ফিতনা শুধু তার আগমনের পরে শুরু হবে না, তার ফিতনার ছায়া ইতিমধ্যে পড়তে শুরু করেছে। যখন মানুষ সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারে না, যখন ঝলমলে মোড়াকে মিথ্যা পরিবেশিত হয়, যখন সুখের নামে হারামকে সুন্দর করে দেখানো হয়, এটিই দাজ্জালি মানসিকতার প্রস্তুতি। কিন্তু ভয় পাবার কিছু নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো বিষয় লিখে দেন তাহলে তিনি তার থেকে বাঁচারও পথ রেখে দেন। সেই পথ হল কোরআন, সুন্নাহ এবং আলেমদের সাথে থাকা। ভাই ও বোনেরা, দাজ্জালের কাহিনী শুনে ভয় পাবার জন্য আমরা আলোচনা করিনি, আমরা আলোচনা করেছি প্রস্তুত হওয়ার জন্য। ঈমান যার শক্ত, দাজ্জাল তার কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফান।
নিশ্চয়ই শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল। দাজ্জাল শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু আল্লাহর সামনে সেও অসহায়। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত রাখুন। হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের পরিবারকে এবং সমগ্র উম্মতকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের সেই দলের অন্তর্ভুক্ত করুন যারা ঈসা আলাইহিস সালামের পেছনে নামাজ পড়বে। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন, শেয়ার করুন। এটি শুধু ভিডিও নয়, এটি আমানত। আপনার একটি শেয়ার কারো ঈমান বাঁচাতে পারে। সাবস্ক্রাইব করুন, কারণ কিয়ামতের আলামত নিয়ে আরও গভীর আলোচনা আসছে। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।